হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিন কন্যা মায়ের ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আর আমরা আজকে যাচ্ছি লুলু মার্কেটে। তো ওখানে যা আমরা যেতাম অন্য জায়গায়, কিন্তু তাহিরা বলতেছে ওখানে স্কেটিং করতে নাকি তার অনেক বেশি ভালো লাগে, কারণ ওটা পুরোটাই টাইলস করা। সেই জন্য আমরা চলে গেলাম লুলু মার্কেটের ভিতরে। আমি বসে থাকবো, প্লাস একটা রেস্টুরেন্টে যাব, আমার বাচ্চারা খেলা করবে, এই আর কি। তো লিফটে চলে গেলাম। আমার বাচ্চা অনেক হেল্পফুল, বড়টা অনেক বোঝে সে। আর এই তো লিফটের ভিতরে কুটুকুটুরা দাঁড়াই আছে। তো রাহাকে আমি ডাক দিলাম, এই তো আমরা এখনই নেমে পড়ব। ফাইনালি তাদেরকে গাড়িতে বসানো হয়ে গেছে। আর তাদের জন্য তাহিরা বাসা থেকে আঙ্গুর ফল নিয়ে নিছে, সেটা তাদেরকে দিছে, তারা বসে বসে খাবে। আর এই রাস্তার সামনে আমি লাইভ করি, সেটা অনেক ওপরতলা থেকে, আমার বিল্ডিংটা এখানেই। তো আজকে ভাবলাম এটার একটু ভিডিও নেই। আমাদের দেশে হলে এরকমভাবে রাস্তা পারাপার হওয়া সম্ভবই হতো না। এত বড় একটা রাস্তা ইজিলি আমি পার হয়ে যাই আমার 3টা বেবি নিয়ে, কোনো প্রবলেম হয় না। তো এইখানে থেকে আমি রাস্তাটার আরেকটু ভিডিও নিচ্ছিলাম, যেহেতু আমার অনেক ফ্রেন্ডরা কমেন্টস করে এখানের ভিডিও দেওয়ার জন্য, বা তারা অনেক পছন্দ করে, সেই জন্য তাদের জন্য একটু নিলাম ভিডিওটা। আর এখানে একটা মহিলা পানি বিক্রি করতেছে বসে। এইটার ভিতরে পুরাটা এসি করা। আসলে সৌদি আরবের সব মার্কেট সব কিছু এসি করা থাকে, যেহেতু অনেক গরম থাকে এদেশে। আর দেখতে পারতেছেন কতটা ক্লিন একটা মার্কেট। তো এইখানে আবার আমি একটা জামা দেখতেছিলাম, এখানে ছেলেদের জামা আছে। আর এইখানে অনেক বড় বড় ট্রলি ব্যাগ। এই দোকানটা ভর্তি ট্রলি ব্যাগে। আমি কাস্টমার দেখি না, একদিন আমি কাস্টমার দেখি না, কিন্তু কখন যে তারা বিক্রি করে তারাই জানে। এই যে তাহিরা পড়ে যায়। আর এই হচ্ছে ঘড়ি, কিছু ঘড়ির ভিডিও নিলাম, ভাবলাম একটু ঘড়ির ভিডিও নেই। আর আমার এই শপিংটার মধ্যে আসলে ঘড়ির দেখা পাই। তো যাই হোক, অনেক দেশে অনেক রকমের ঘড়ি আছে, কিন্তু আমাদের বাংলাদেশের ঘড়িগুলো যে এইখানে থাকবে এমনটা ব্যাপার না। কিন্তু এই দেশে যেই ঘড়ির দাম, মাশাআল্লাহ অনেক প্রাইস, কিন্তু এটার মূল্য অনেকে বোঝে না। তো যাই হোক, অনেক কিউট কিউট ঘড়ি, কিন্তু চাইলে মেসেজ করতে পারেন, আমি গিফট হিসেবে নিয়ে যাব। না না না, গিফট হিসেবে নিলে তো অনেক ঘড়ি নিয়ে যাইতে হবে, যদি আমাকে সবাই একসাথে মেসেজ করা শুরু করে। তো তার চেয়ে ভালো ঘড়িগুলো দেখেন, অনেক ইউনিক, কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘড়ি। এই ঘড়িটা আমার বাসায় আছে, সেই জন্য আমি এটা দেখালাম। আর এই ঘড়িগুলো অত্যন্ত ভালো লাগার মতো একটা ঘড়ি। আজকের আমার ব্লগের মধ্যে কিন্তু অনেক ঘড়ি, আর সবগুলা ঘড়ি কিন্তু ওয়াটারপ্রুফ, আর সেটার প্রমাণ এখানে আছে। আর ওয়াটারপ্রুফ আসলে সব ঘড়ি সব কিছুই থাকে ওয়াটারপ্রুফ, তবে ওয়াটার মধ্যে না ভিজালেই ভালো থাকে সব কিছু। চেষ্টা করবেন সবাই যাতে ওয়াটারপ্রুফ নিলেও, ওটা তো আমরা বিপদের জন্য নেই, যে কোনো বাই চান্স যদি বিপদে পড়ে যায়, ওয়াটার ঢুকে যায়, তখন যাতে এটা নষ্ট না হয়। কিন্তু ওই সিরিয়াসলি ওয়াটার মধ্যে ভিজাবে, মজা করবে, আসলে এরকম করলে কিন্তু ওয়াটারপ্রুফ ঘড়িগুলোও নষ্ট হয়ে যায়। সেটার প্রমাণ আমাদের বাসায় হয়েছিল, তো সেই জন্যে আমি এটা বলে রাখলাম। মানে একটা ভাতিজাকে আমার যে ঘড়ি গিফট করছিল, তা সে আবার খুশিতে গিয়ে সবার সামনে পানির মধ্যে ভিজাইছিল গ্লাসে নিয়ে, পরে তারটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমার বলা আর কি।
তো আমি এখানে বসবো, তাহির আজকে মজা করবে। ভাবছিলাম আজকে কোনো বাজারই করব না, কিন্তু যখন লাস্ট টাইমে আসলাম এসে ভাবলাম না একটু বাজার নিয়ে নেই। তেমন কিছু নিলাম না, যেটা যেটা নাই সেটা নিছি। কয়েকটা ফল নিলাম, একটা সবজি নিছি শুধু টমেটো। আর ফলের মধ্যে ছিল কমলা, ফলের মধ্যে ছিল কলা। বাস, ফ্রিজে অনেক ফল যেহেতু আছে। তো তাহিরা এইখানে অনেক মজা করবে। আর এখানে বসা, একটু পরে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আর সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমরা অনেক মজা করছি, অনেক কিছু কেনাকাটা করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।